2000 টাকা আমাকে ফ্রিতে দিল খরচা করার জন্য, বলে শুধু তুই। অসংখ্য ধন্যবাদ। এই বাকিরা হচ্ছে হ্যাঁ 300 কিলোমিটার। আমাদের স্টে ইসলামপুর, আর আমাদের ট্রিপটা হচ্ছে ইস্ট সিকিম। তো আমাদের সাথে আছে হচ্ছে আমার পিলিয়ানকে দেখাই, সে হচ্ছে রিপন। আর এখানে ফক্সি আছে, ফক্সিকে যে নেবে সুজয়, সে আসছে। আর এটা হচ্ছে আমার গাড়ি। পাপা টাটা, লাভ ইউ পাপা। এই সুজয় চলে এসছে ফক্সির, হ্যালো, ফক্সিকে নিচ্ছে। আর এই বৈদ্য, তোমাদের 9টায় টাইম, এখন 9টায় এসছো তো? আচ্ছা, বৈদ্যর গাড়িটা একবার দেখিয়ে দিই। বৈদ্যর গাড়িটা হচ্ছে এই যে এরকম। সুজয় বাইকটা পুরো চকচক করছে। ভাই তুই রাইডে যাওয়ার আগে কি পলিশ নিজে করেছিস? না না, আমি এক সপ্তাহ আগে ধুয়ে পলিশ করে রেখেছিলাম। আচ্ছা, রোহনের কি খবর? আর শুভ আর সিদ্ধু চলে এসছে। 9টায় নাকি এদের টাইম, 10টা 10 হয়ে গেছে, বলছে ঘুরে গেছে। ও আধ ঘন্টার মধ্যে জুগাড়টা লাগিয়েছে। দেখো এই যে প্লেটটা দেখছো, এটা হচ্ছে এক্সট্রা প্লেট বানিয়ে ও রেডি করে পুরো। আচ্ছা আচ্ছা, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে প্লাইটা দিয়ে ওর 4টে নাটে, আর ওর আছে ওর পেছনটা যেটা আছে সেটা ছোট্ট কেরিয়ার। আর আমাদের এখানে এসছে আবার হচ্ছে দেবরাজ এসছে। দেবরাজ আমাদেরকে ছাড়তে এসছে। অনিকেত এসছে, এই যে অনিকেত, এই যে বিজু নাকি এটা অর্ঘ, এই যে দেবরাজ এসছে। দেবরাজ কিন্তু একটা ভালো কাজ করেছে। দেবরাজ কিন্তু স্কুটি নিয়ে মহাকুম্ভ করে এসছে, ঠিক আছে। আর মহাকুম্ভর পরে আবার ও বেনারস ঘুরে তারপরে এসছে স্কুটি নিয়ে। তাই না? হ্যাঁ, ইয়ার এন্ডিং তো। ঠিক আছে, নেক্সট ট্রিপে হবে, চল না, কোনো ব্যাপার না। ও যা লাগিয়েছে ফগ লাইটটা, মানে কিছু বলার নেই। ফগ লাইটটা অসাধারণ ফগ লাইট। চলে এসছে, এটা হচ্ছে বিজু আর অভি। ভাই 9টায় টাইম, বাহ, বাঙালির টাইম। তো গাইস, আমাদের বিশ্বপাড়া কলকাতা বাইকারের হয়ে আমাদের সমীরদা গৌরীপুর কালী মন্দির থেকে পুজো দিয়ে নিয়ে এসছে। সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এই যে সমীরদা একটু এদিকে আসবে। এই যে আমাদের সমীরদা গৌরীপুর কালী মন্দির থেকে পুজো দিয়ে নিয়ে এসছে আমাদের বিশ্বপাড়া কলকাতা বাইকারের হয়ে। আমিও গেছিলাম, সবাই গেছিলাম। তো প্রসাদটা নিয়ে এসছে, সবাইকে বিতরণ করা হচ্ছে। খুব ভালো লাগলো দেখে জিনিসটা। তো এটা সেট হচ্ছে ভাই। আচ্ছা অর্ঘ একটু করে দে, ভালো হবে। একটা আমি তো কটায় নিচ্ছি, 3টে হয়ে যাবে না সুজয়? 3টেতে হয়ে যাবে। ঠিক আছে, কর, আস্তে আস্তে কর। স্টার্ট হয়ে গেল। আমি লিড করছি। আমার পেছনে থাকছে হচ্ছে রোহন, তারপরে থাকছে হচ্ছে শুভ, তারপরে থাকছে হচ্ছে বৈদ্য, তারপরে আছে হচ্ছে সুজয়, তারপরে আছে হচ্ছে এক্সট্রিম 125 সমীরদা, তার পেছনে আছে হচ্ছে রাম হচ্ছে তেল করছে। আচ্ছা, তোমাদের সবাইকে বলে দিই, শোনো, রামের পেছনে কেউ যাবে না, আর আমার আগে কেউ যাবে না। আমি লিড করছি, রাম তেল করছে, ঠিক আছে? রোহন, আমি লিড করছি আর রাম তেল করছে, ঠিক আছে? কেউ কাউকে ওভারটেক করবে না। আর কারোর যদি দাঁড়াতে হয় বা যদি কোনো এমার্জেন্সি কিছু থাকে, তাহলে সুজয় নক করবি, হর্ন মারবি, আপার ডিপার করবি, সবাই স্লো হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই খুব ভালোভাবে, কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, ওকে। না হলে থাক, 1000 টাকার দেখো। হ্যাঁ থাক না, হ্যাঁ 40 দেখো, 50 করি তো, 939 হলো। থাক তাহলে। হ্যাঁ, বলছি সব ঠিক আছে তো? পারফেক্ট, সব পারফেক্ট তো? নিলাম সব ঠিক আছে তো? ওকে, দেখি আগে যারা আছে তাদেরকে একবার জিজ্ঞেস করে নি। গ্লাস পড়ে গেছে। ও আচ্ছা, ওরাই ভারত পেট্রোল পাম্প থেকে তেলটা ভরে নিয়েছিল। আচ্ছা সুজয়, সব পারফেক্ট? ও বৈদ্যটা পারফেক্ট, সব ঠিক আছে তো সুজয়? সব ঠিক আছে তো সুজয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্রুপে তোমার লাইভ লোকেশনটা শেয়ার করে দাও। করে দিচ্ছি। সব ঠিক আছে তো? করে দাও। সব ঠিক আছে তো? হ্যাঁ আমি করে দিচ্ছি, তুমিও করে দাও। কি করবো? সব ঠিক আছে তো? পারফেক্ট, ওকে। ও গেল কোথায়?
আমরা কল্যাণী হাইওয়েটাকে ছেড়ে দিলাম। এটা হচ্ছে কাপার মোড়। আমরা কাপার মোড় থেকে ডান দিকে যাব, ডান দিকে গিয়ে NH-34 ধরবো। তো তার জন্য এখন এই কাপার মোড় থেকে একদম স্ট্রেট যেতে হবে, এটাই সেই কাপার মোড়। তো এখানে হয়তো নাকা চেকিং চলছে, এই যে দেখতেই পাচ্ছ অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, কোনো চেকিং হয়তো চলছে। এখন কেউ আর NH-34 হয়ে যায় না, তার কারণ এখনও রাস্তাটা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। আর কল্যাণী হাইওয়েটা পুরো একদম স্ট্রেট আর খুব সুন্দর রাস্তা করে দিয়েছে। কখন তুমি কল্যাণী চলে আসবে তুমি বুঝতেই পারবে না, এত ভালো রাস্তা করে দিয়েছে। এই যে চলে এসছে NH-34। এখান থেকে বাদিকে গেলে সোজা কৃষ্ণনগর, বহরমপুর, আর পেছনের সাইডটা চলে গেছে বারাসাত। আমরা ফার্স্ট হল্ট দেবো হচ্ছে কৃষ্ণনগর। মানে আমাদের টার্গেট হচ্ছে 100 কিলোমিটার পর পর আমরা দাঁড়াবো। আর আমাদের বাড়ির লোকেশন থেকে 100 কিলোমিটারটা হচ্ছে কৃষ্ণনগর পড়ছে। আমরা কৃষ্ণনগরে গিয়ে কি হয়েছে, রোহনের ফোন পড়ে গেছিল? পড়ে গেছিল পকেট থেকে। আচ্ছা আচ্ছা, তারপর তুলেছে? এবারে কি আমি একটা দেখলাম কিছু একটা পড়েছে পিছনে, তো আমি আচ্ছা তুলেছি। তারপর ওই হ্যাঁ রোহন ফোন ঠিক আছে? ভেঙে গেছে, ভেঙে গেছে, ভেঙে গেছে। না না, উপরে কাজটা দাগ হয়ে যায়। এই পকেটে রাখা ছিল, তখন টাইম দেখলাম এই দুটো ফোন নিয়েছি তো ওই জন্য। পাক্কা 104 কিলোমিটারে দাঁড়ালাম। হ্যাঁ হ্যাঁ, এই টাইমটা দেখে লাভ নেই, কারণ ব্যাটারিটা খোলা হয়েছিল বলে টাইমটা সেট করা হয়নি। পুরো পাক্কা 104 কিলোমিটার পরে আমরা সবাই দাঁড়ালাম। আচ্ছা, এখানে চা ব্রেকের জন্য সবাই দাঁড়ালাম, চাটা খেয়ে আবার স্টার্ট করব। আমরা 100 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটারের মতন চালাবো। আচ্ছা, ফ্যান চলছিল না, বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। বলছি আমার একটু রিভিউ চাই তোমাদের থেকে। আমার বাইকের পেছনে যে এটা লাগানো আছে, তো এটা কিরম লোকেট হচ্ছে একটু বলবে? মানে বেকার লাগছে। হ্যাঁ, বেকার লাগছে। এ ম্যাক্সিমাস বলছে আমার বাইকের পেছনে যে কনসেপ্টটা যেটা আমি লাগিয়েছি একটা ওই যে মুখোশ, এমনি ঠিক আছে, ভালো লাগছে? সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। বেকার লাগছে। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। এ বিজু, আমি বাইকের পেছনে একখানা লাগিয়েছি মুখোশ, তো ওটা তোর পেছনে দেখে কি মনে হচ্ছে? মানে ভালো লাগছে কি? এটা অন্যরকম লাগছে না? কৃষ্ণনগর 104 কিলোমিটার। তুই জানিস? কত করে নিল চা? চায়ের টেস্ট ভালো, চাটা টেস্ট আছে। চেঞ্জ হয়ে গেল আর বিজু চালাবে এখন, ঠিক আছে? সব ঠিক আছে তো? আমি ওটা চালিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, টাকা পড়ে গেল, কতগুলো টাকা? ঠাকুমা দিয়েছে আমাকে, সময় ঠাকুমা হাতে দিয়েছে। টোল পার করছি আমাদের এবার। কৃষ্ণনগর থেকে বহরমপুর টোলের 100 কিলোমিটার পার হয়ে গেল। এবার সামনে কোনো একটা ধাবা দেখে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে আবার একটা টি ব্রেক নেব, নিয়ে তারপরে আবার কন্টিনিউ করব। মোটামুটি অ্যারাউন্ড আমার বিশ্বরপাড়া বাড়ি থেকে 205-6 কিলোমিটার চালানো হয়ে গেল। দুবার হল্ট নিলাম, দেখি এরপর একটা কোনো চায়ের দোকান দেখে দাঁড়াতে হবে। বাকি সবাই পেছনে আছে। আমার গাড়িতে যা তেল আছে, তেল নেওয়া লাগবে না, কারণ হাফ ট্যাঙ্কি তেল আছে। এই শুভ তেলটা নেবে বলে তার জন্য আমরা দাঁড়িয়েছি। শুভর গাড়িতে তেল কম আছে। মোটামুটি কত টাকার তেল নেবে তাও? ফুল করে নাও। হ্যাঁ ঠিক আছে, ফুল করো। হ্যাঁ একটু কম রাখো। অটো কার্ড বলে দাও। কি জানি, আমরা তো ফারাক্কা চলে আসলাম। ফারাক্কা তো আর 10 কিলোমিটার। ওই দুটো আগে, ওই দুটো আগে। চারিদিকে কত কুয়াশা দেখো, এই দেখো। ফারাক্কা ঢুকতে আর 10 কিলোমিটার বাকি, তার আগেই ওয়েদারটা দেখো, পুরো ফগ, চারিদিকে ফগ, ও পাশেও পুরো ফগ, সামনে রাস্তাটাতেও পুরো ফগ ভর্তি। শুরু হয়ে গেল ফারাক্কার জ্যাম। তো কোনোভাবে যদি ডান দিকে যাওয়া যেত তাহলে ওই পাশটা থেকে বেরিয়ে যাওয়া যেত, বাট বেরোতে পারছি না, কিছু করার নেই। ভালোই জ্যাম হয়েছে। ফারাক্কা ঢোকার ঠিক 3 কিলোমিটার আগে পুরো এরকম গাড়ির লাইন লেগে গেছে। বাকিরা 3টে বাইক সামনে আছে আর 3টে বাইক পেছনে আছে।
এখন বাজে হচ্ছে 7টা 8, টোটাল আমরা গাড়ি চালালাম হচ্ছে 300 কিলোমিটার, আরও 200 কিলোমিটার বাকি। আর এখানে সবাই ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছে। আর বিজু আর এই যে আমাদের অভি, ওরা ফার্স্ট এসেছিল এখানে এই লোকেশনটায়। আর সবাই মোটামুটি রেডি হচ্ছে, ফ্রেশ হবে। এখনও কিন্তু সিদ্ধু এখনও মোটামুটি আরও 200 কিলোমিটার বাকি আছে কিন্তু। হ্যাঁ তুমি যেমন লিড করছো, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলো এই সমিতা, রেডি? তুমি ফ্রেশ হয়ে গেছো? আচ্ছা, এখানে হচ্ছে বৈদ্য সুজায় বাঞ্জি খুলে হয়তো আবার কিছু বারটার করেছিল, আবার হয়তো সেট করছে। ভাই হেল্প করতে হবে কি? হেল্প করবো? আর কি বার করলি? ব্যাগ প্যাক খুলে আবার? না বের করলাম না, এবার যে থার্মালগুলো ছিল আচ্ছা, ওটাকে আবার ঢুকে দিলাম, কারণ এখন রোদ উঠে গেছে। আর রেনকোটটা রাখ, কারণ যেখানে যাচ্ছি অনুপের বাড়িতে, সে বললো নাকি ওদিকে অজস্র বৃষ্টি হচ্ছে, তো তার জন্য আমরা সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি এখান থেকেই, যাতে রেনকোটটা হাতের কাছে থাকবে। রেনকোটটা জাস্ট পরবো, বেরিয়ে যাবো। তো চোখ মুখ চোখের অবস্থা খুব খারাপ সবার, তো সেই কারণে সবাই ফ্রেশ হয়ে নিল। তো চলো, কি ভাবছো? একটা নিয়ে যাবে নাকি বাড়িতে, তাই ভাবছো? অলরেডি তো তোমার বাড়িতে মনে হয় একটা আছে না? দেখো এখান থেকে একটা যদি নিয়ে যেতে পারো, বেশি ডিস্টেন্স না তো এখান থেকে, 300 কিলোমিটার পারবে নিয়ে যেতে? 300 কিলোমিটার। ভাইয়ের বাইকে বসলাম, 300 কিলোমিটার চালানোর পর ভাইকে বাইকটা আমি দিলাম। ভাই আমার মাথা খেয়ে নিয়েছে বাইকটা দেওয়ার জন্য, আমি ভাইকে দিলাম। ভাই এখন যাচ্ছে, এটা আমার রাইডিং পার্টনার। কোথাও যদি যাই লংয়ে, তো ও যদি যায় আমার সাথেই যায়। তো আমরা এখন এটা হচ্ছে কালিয়াচক। তো কালিয়াচকের রাস্তাটা এখনও সেই ওরকমই রয়ে গেছে, কোনো চেঞ্জেস নেই, কোনো বাইপাসটা এখনও হয়নি। সেই জ্যামের ভেতর থেকেই যেতে হবে। এই যে পুলিশ আটকে রেখেছে আমাদেরকে, আর যেতে দিচ্ছে না। তো সুজয়, সব ঠিক আছে তো? একদম পারফেক্ট। বাইক ভালো রাখার জন্য মেন কাজটা হলো বাইকে হাওয়াটা বারবার একটু চেক আপ করে নেওয়াটা বেটার। আর আমরা সেটা করতেই দাঁড়িয়েছি এখানে, সবাই একসাথেই আছি। সবাই হাওয়াটা, তুমি কি হাওয়া চেক করাবে? হাওয়া চেক করাবে না? ওকে, রোহন তো চেক করাবে, রোহন চেক করাবে তো হাওয়া? আচ্ছা, রোহনও করাবে। তুমি করাবে সমিতদা? আচ্ছা, পেছনে 40 দিয়ে দিচ্ছে, আর সামনে হয়তো 32 না কি 34 দেয়, দেখি কি করে। ঠিক আছে, আচ্ছা আছে, প্যান কার্ড আর আইডেন্টি কার্ড থাক, এটা থাক, 40 থাক। তোমার 32 32 করে দাও সামনেরটা, আর পেছনটা তো 40 করলে। কাকু এটা তো 40 করে দিও পেছনে। হ্যাঁ হ্যাঁ, দেখো তো এটার সামনে কত আছে। আস্তে আস্তে করো কাকু, তাড়াহুড়ো নেই। কত আছে এটা সামনে? 10। তাহলে এটা করে দাও, এটা তুমি 32 করে দাও, 32 করে দাও। হ্যাঁ, সামনে তোমার 10 ছিল হাওয়া, তুমি চেক করিয়ে আনো নি? কোনোভাবে বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমার বন্ধু, প্রকৃত বন্ধু যদি কেউ থাকে সেটা হচ্ছে সুজয়। আমাকে 2000 দিল রাইডে, আনন্দের চোটে টাকা পড়ে যাচ্ছে। 2000 টাকা আমাকে টিপে দিল খরচা করার জন্য, বলে শুধু তুই এই টাকাটা নিয়ে খরচা কর। ভাই এটা রিটার্ন দিবি না ভাই? না একদম না ভাই, সত্যি একদম। ভাই থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। তোর মতন বন্ধু ভাই পাশে থাকলে অনেকে। কত হলো? 3টে 15 টাকা। ও 15 টাকা টাকা খুবই কম নিয়েছে, আমাদের কলকাতাতে একটু বেশি নেয়। পার গাড়ি 10 টাকা করে না, আর এখানে 5 টাকা করে। তা হাওয়া দিতে কলকাতা থেকে আমরা এখানেই আসবো। আমি আসবো ভাই, কেউ আসুক না আসুক, আমি আসবো। আমার সাথে বলছে সমিত, রোহন তুমি আসতে চাও? 5 টাকার হাওয়া দিতে আমরা 300 কিলোমিটার দূরে আসবো। ইজ্জত যেখানে, হ্যাঁ ঠিক আছে। তো যারা ভাবছো রাইডে বেরিয়ে 5 টাকায় হাওয়া দেবে, এই কাকার কাছে আসতে পারো। এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, তার পাশেই কাকার দোকান। এটা হচ্ছে কি জুজুপুর, কালিয়াচকের পরে। না, কালিয়াচকের পরে। কালিয়াচক, এটা কালিয়াচকের ভিতরে, জায়গাটার নাম জুজুপুর। আচ্ছা, এখানে আসতে গেলে কাকার এখানে আসলে তোমরা 5 টাকায় হাওয়া দিতে পারবে। 5 টাকা, অনলি 5 টাকা, বাইক 2 চাকায়। আমরা চা খাওয়া বলে দাঁড়িয়েছি এই যে পেট্রোল পাম্পের পাশে। এটা আর একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, আর এই যে আসছে।
এটা হচ্ছে বৈদ্য ঢুকছে, আর তার পেছনে আছে হচ্ছে সুজয় আর ফক্সি। কি খুঁজো বারবার কুল খাচ্ছ কেন এই গাছ দিয়ে পেরে? আর এই কুল গাছ যদি আমাদের কলকাতায় থাকতো, ও একদিনে হয়তো সব কুল শেষ হয়ে যেত। কুল আগে ছিল প্রচুর, ওই গাছে উঠে পেরে পেরে খেতাম, এখন গাছগুলো নেই। হ্যাঁ, অনেকদিন পর এই গাছটা দেখলাম, সে পুরোনো ছোটবেলা মনে পড়ে। আর বলছি লিকার চা বানিয়ে দেবে, একটু লেট হবে। একটু লেট হবে, বানিয়ে দেবো। কটা? 8টা বলেছো টোটাল? 8টা বললো। গোনো না, একবার গুনে দেখো এখানে কজন। 8টা। 8টা, আর ওরা আরো 3জন আছে, ওরা আসছে পরে। সামনে না পেছনে? ওরা মনে হয় পেছনে আসছে। ভাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই বাকিরা হচ্ছে, হ্যাঁ বাকিরা নিয়ে নাও। এই নিরুপম কোথায়? এ ফক্সি চা কেমন, টেস্ট কেমন? দারুণ, অন্য অন্য ফ্লেভার। তাই ওকে দিয়ে দাও। দেখি তাহলে। আবার তেলটা ফিল আপ একটু একে দিয়ে দিয়েছিলাম এটা। হ্যাঁ বলছি কাকু ওই পয়েন্টটা করা যাবে, রিভার্স পয়েন্টটা অ্যাড করে দেওয়া যাবে? তাহলে ওটা একটু করে দেবেন। হ্যাঁ বন্ধু বল। হ্যাঁ হ্যাঁ, তেল নিয়ে নিবি? নে, নিতে যখন হবেই নিয়ে নাও। নিতে যখন হবে নিয়ে নে, তেল না হলে তো গাড়ি চলবে না। না হ্যাঁ, তেল না হলে গাড়ি চলবে না। একটাকে তুই চাটা খেলি, তোর বডিটা আবার চলবে, তো এটাও তো একটা বাইক, তাই ভাই? পুরো ওভারফ্লো হচ্ছে না? ঠিক আছে, দাও দাও দাও, অসুবিধা নেই। ও ওরা হচ্ছে ওখানে দাঁড়িয়েছে তো। হ্যাঁ রূপাহাড় বললো, রূপাহাড়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ও হ্যাঁ চলে এসছি ভাই লোক, চলে এসছি এখানে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা, বাকি আর 2জন আগে আছে নাকি? 2জন আগে আছে, অভিষেক আর হচ্ছে ম্যাক্সিমাস, রামান ম্যাক্সিমাস, ওরা আগে। আর তোমরা এখানে সব, আমরা সব একসাথেই তো। সবসময় রাস্তার বাইরে কিছু আননোন প্লেস খুঁজি, যখন যেরকম চোখে পড়ে তখন সেরকম চলে যাই। এই একটা কীরকম একটা রাস্তা দেখলাম, এখানে ঢুকে গেলাম। এখানে কি করব? এখানে করবো হচ্ছে অ্যাডভেঞ্চার। ঠিক আছে, ওরা নাকি রোদে দাঁড়িয়ে ছিল, ছাওয়া পাচ্ছিল না। ঠিক আছে, ছাওয়া পেতে গেলে তো কিছু করতে হবে। নাও, এরকম একটা ভালো লোকেশানে ছাওয়ার জন্য এখন আমরা এখানে দাঁড়িয়ে একটু আড্ডা মারবো, কারণ গাড়িটা অনেক গরম হয়ে যাচ্ছে। প্রায় 100 কিলোমিটার কন্টিনিউ চলছে, গাড়িটাকে রেস্ট দিতে হবে। এইভাবে চালালে না, গাড়ি তো, গাড়িটাকে খুব ভালোবাসি তো, অথবা গাড়িকে ওইভাবে না ভাগিয়ে শান্তি জায়গা ভালো জায়গা নিয়ে এসেছি। ঠিক আছে, এবার এখানে একটু জল ফল খেয়ে নাও, আড্ডা ফাড্ডা মেরে নাও, তারপরে আবার দেখা যাবে। গাড়িটাকে একটু ভালোভাবে সাইড করি। হ্যাঁ এবার ঠিক আছে, আমরা ইসলামপুর যাব। ইসলামপুর এখান থেকে দেখাচ্ছে 30 কিলোমিটার। ব্যাস, অনেকটা জার্নির পরে একটু হালকা লাগছে নিজেকে 30 কিলোমিটার দেখার পর। যাই হোক, অনেকটা টাইম লেগে গেছে, বাট ঠিক আছে। আর এই যে দরখোলার পর থেকে যে রাইট টার্নটা নিতে হবে, সেখান থেকে রাস্তাটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ডই খারাপ। দেখেছো কীরকম রাস্তায় কাজ চলছে, তার জন্য রাস্তার এই উপরের লেয়ারগুলো পুরো একদম এবড়ো খেবড়ো করে কাটা রয়েছে, তার মধ্যে চাকা পচে ধুমধাম। এটাই হচ্ছে কিষানগঞ্জ। এইটুকু ওই 5-6 কিলোমিটার মনে হয় কিষানগঞ্জ এরিয়ার মধ্যে পড়ছে, বিহারের মধ্যে। বাকি তারপরে আবার ওয়েস্ট বেঙ্গল। এই দেখো বিহারের নাম্বার, এই দেখো স্করপিওটাও তো তাই। এটা হচ্ছে কিষানগঞ্জের ফ্লাইওভার। কোনো সিগন্যাল নেই, কিছু নেই, যে যেরকম পাচ্ছে সেইভাবে ওভারটেক করছে, রাস্তা ক্রস করছে। ওয়েলকাম টু ইসলামপুর বাইপাস। আলটিমেট চলেই গেলাম। আমরা বাইপাসটা নেব না, আমরা নেব হচ্ছে ডান দিকেরটা। ডান দিকে কিছুটা গেলেই একটুখানি ওর বাড়িটা। আচ্ছা, রোহন আর নিরুপম এখানে দাঁড়িয়ে আছে, বাকিরা পেছনে দাঁড়িয়ে আছে। ওরা পেছনে দাঁড়িয়ে আছে।
সুজয়, গ্রুপের আমরা দুজন অ্যাডমিন, মানে তার জন্য আমাদের এরকম পরিস্থিতি, তাই তো, যে আমরা এখনো ড্রেস আপ ছাড়তে পারিনি, আর মানে মেম্বাররা এখন মানে রিল্যাক্স করছে, তার মানে আমাদের কত দায়িত্ব তাহলে ভাব। আমরা ইসলামপুরে আছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অজস্র পরিমাণে আলুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা যেখানে আছি সেখানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেখানটা আছি সেটা হচ্ছে যে এই যে বাড়িটা, এই বাড়িটাতে আমরা আজকে স্টে করছি। এটা আমার বন্ধুর জামাইবাবুর বাড়ি, নতুন বাড়ি নিয়েছে। এই যে দেখছো বাইকের লাইন আপ, আমাদের বাইকগুলো সব এখানে রাখা আছে। আর একদম নতুন ঘর বানিয়েছে যেখানে আমরা থাকছি। আজকে নাইট স্টেটা এখানে হবে, কাল ভোরবেলা আমরা বেরিয়ে যাবো হচ্ছে গ্যাংটক। কুমকুম, হ্যাঁ দাদার বাড়ি কুচবিহারে। বলছি বং মিডিয়াকে চেনো? তোমাদের ওখানকার কই বং মিডিয়া? উজ্জ্বল উজ্জ্বল আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এই যে পুরো ভেতরটা এখানে সব সেট আপ, আমাদের এখানে অনেকেই সবাই সব ঘুমাচ্ছে, সবাই এখানে আছে। বাইকগুলো সব ঘরে পার্কিং হয়ে গেছে। এই যে আমাদের সুজয়ের বাইকটা ঘরে পার্কিং করেছি। আমি খুব খুদবুদে মানুষ তো, আমার জিনিসটা সবসময় ঘরেই রাখি। আচ্ছা, এই যে দেখো ঘরের ভেতরে দুটো বাইক ঢুকিয়ে দিয়েছে, দুই ভাই। আর এই যে আমারটা এই পাশে একটা সিঙ্গেল, আর একটা শুধু জাস্ট বাইরে আছে, ওটা আসবে, ওটা এক্সট্রিমটা আছে, ওটা পার্ক, ওটা এখানেই পার্ক হয়ে যাবে। এখানে পার্ক হয়ে গেলেই অল টোটাল বাইক এখানে পার্ক হয়ে গেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, ডে 1-এর ব্লগ। আর ডে 2 থাকবে, কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে গ্যাংটক স্টে করব। গ্যাংটক আমাদের রুম নেওয়া আছে। তো